আড়াল থেকে অহনার প্ল্যান শুনে সত্যি জেনে গেল শ্যামলী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটু লাইক করে দেখতে থাকো। রোহিণী তো নিজের ব্যাগপত্র গোছাতে থাকে। মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করবে না বলে ঠিক করে রোহিণী, আর বলে এই ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়, আমি এই ছেলেকে বিয়ে করব না। শ্যামলী তখন বলে আমার কথাটা শোনো রোহিণী দিদি, এইরকমভাবে বাড়ি ছেড়ে যেও না, এই বাড়িটা তো তোমারই, বাড়ি ছেড়ে কেন যাবে তুমি? তুমি আমার কথাটা একবার শোনো। আমি বলছিলাম কি, মা বাবা তো চিন্তা করবেই সন্তানের জন্য, তাই না? তুমি যেও না, আমার কথাটা শোনো। কিন্তু কোনো কথাই শুনতে চায় না রোহিণী। রোহিণী তখন বলে শোনো শ্যামলী, তুমি এসবের মধ্যে মাথা গলিও না, আমাকে যেতে দাও। এই বলেই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে যায়। তখনই অনিকেতকে শ্যামলী বলে স্যার দাঁড়িয়ে আছেন কেন, রোহিণী দিদিকে আটকান, রোহিণী দিদি যে চলে গেল। শ্যামলীর কথা শুনে অনিকেত বলে আমি জানি শ্যামলী, আপনার চিন্তা হচ্ছে, চিন্তা হওয়াটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু কি বলুন তো, রোহিণী ছোটবেলা থেকেই খুব জেদি, ওকে যদি আটকাতে যান তাহলে এখন আর আটকাতে পারবেন না। কিন্তু এই রোহিণী বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছে না। ওর এক বান্ধবী আছে সিঞ্জিনী, ছোটবেলা থেকে রাগটাগ করলে ওর বাড়িতে গিয়ে 2 দিন থাকে, 3 দিনের দিন বাড়িতে ঠিক ফিরে আসে। রোহিণী এরকমটাই করে। তখনই শ্যামলী বলে স্যার আপনি সত্যি বলছেন তো? অনিকেত তখন বলে আরে বাবা হ্যাঁ, আমি কেনই বা মিথ্যে বলতে যাব, তাই না? আমি কোনোভাবেই মিথ্যে বলছি না, আমি জানি বলেই তো এতটা নিশ্চিন্ত হয়ে রয়েছি। শ্যামলী তখন বলে ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন তখন আমার আর কোনো অসুবিধা নেই। এর মধ্যেই অনিকেতকে শ্যামলী বলে কিন্তু স্যার এখন ফ্ল্যাটে যাব কি করে, রোহিণী দিদিও তো চলে গেল। অনিকেত তখন বলে আমি আছি তো, আমি গাড়ি বার করছি, আপনি আসুন। এরপর শ্যামলী আর অনিকেত দুজন মিলে চলে যায়। ফ্ল্যাটে গিয়ে শ্যামলী ঘরগুলো একটু গুছিয়ে দিতে থাকে আর চারি সাইডে সব কিছু পরিষ্কার করে দিতে থাকে। তার মধ্যেই শ্যামলী পর্দা ঠিক করার জন্য যখনই উপরের দিকে ওঠে আর একটু হলেই পড়ে যাচ্ছিল। অনিকেত পুরো ধরে নিয়েছে, না হলে শ্যামলী পড়ে গিয়ে একটা অঘটন বাঁধাতো। অনিকেত তখন বলে শ্যামলী আপনি কি যে করেন না, পারেনও বটে। এর মধ্যেই অহনারা সবাই মিলে চলে এসেছে আর বলে অনিকেত আমি চলে এসেছি, সামান্য একটু মিষ্টি এনেছি তোমার জন্য, বলেই অনিকেতের দিকে এগোতে যায় মিষ্টির প্যাকেটটা নিয়ে। এরপরে শ্যামলী বলে আমি আছি তো, আমাকে দাও, আমি সবাইকে দিয়ে দেবো, স্যারকেও দিয়ে দেবো, স্যার অবশ্যই মিষ্টি খুব একটা পছন্দ করে না, তাই না স্যার? অনিকেত তখন বলে হ্যাঁ। এর মধ্যেই অহনা বলে বাহ, ফ্ল্যাটটা তো খুবই সুন্দর করে সাজানো হয়েছে। শ্যামলী তখন বলে আমি সাজিয়ে দিয়েছি, আমার সাথে ও সাহায্য করেছে, কেমন হয়েছে তাহলে বলো, পছন্দ হয়েছে তো? আর তখনই বলে যে হ্যাঁ খুবই পছন্দ হয়েছে। অনিকেত তখন মনে মনে ভাবতে থাকে অহনা আসলেই শ্যামলী যেন কেমন একটু করতে থাকে। অনিকেত বলে অহনা তুমি দেখে নাও চারিদিকে সব কিছু ঠিক আছে কিনা। শ্যামলী তখন বলে হ্যাঁ আমিও তো সেটাই বললাম। এর মধ্যে অহনা নিজের ঘরে চলে গেছে, সেখানটায় গিয়ে বলতে থাকে এটা কিন্তু আমার নিজের ঘর, বুঝেছিস তো, ঘরটা কেমন হয়েছে বল। তখনই মঞ্জুষা বলে দারুণ হয়েছে, কোনো কথা হবে না, সত্যি যেভাবে তুই কাজটা করছিস। পায়েল তখন বলে ফ্ল্যাট তো নিয়ে নিলি, এবারে তোর আসল প্ল্যানটা সাকসেসফুল হলেই দারুণ হবে। এর মধ্যে অহনা বলে কি করছিস, চুপ কর, দেওয়ালেরও কান আছে জানিস না, সত্যিটা সবার সামনে বলতে নেই কখনো, সত্যি তোদের দ্বারা না কিচ্ছু হবে না। এর মধ্যেই শ্যামলী তখন মনে মনে ভাবতে থাকে এ আমি কি শুনলাম। শ্যামলীকে দেখে অহনা ভাবে সর্বনাশ, শ্যামলী কি তাহলে সব কিছু শুনে ফেললো। এরপর শ্যামলী বলে আর বলো না, জলের বোতলটা খুঁজে পাচ্ছিলাম না, ও এই তো, আর হ্যাঁ যেটা বলতে এসেছিলাম, এখানে তো জলের ব্যবস্থা নেই, কেনা জল নিয়ে আসা হয়েছে, তোমরা একটু বুঝে শুনে চালিও, আর কোনো রকমের সাহায্য লাগলে অবশ্যই বলো, এই ঘরটাতেই স্যার তোমাকে থাকতে বলেছে, আসি তাহলে। অহনা তখন বলে ঠিক আছে, যাও সাবধানে যেও, আর আবার এসো কিন্তু। অনিকেতের কথা শুনে তখনই শ্যামলী বলে কি হলো স্যার দাঁড়িয়ে আছেন কেন, চলুন। মনে মনে শ্যামলী ভাবে মহেশ্বর, এটা আমি কি শুনলাম, ওরা প্ল্যান করে সমস্ত কিছু করছে, ব্যাপারটা নিয়ে তো একটু ভাবনা চিন্তা করতে হবে দেখি, বাড়িতে গিয়ে ব্যাপারটা সবাইকে বলতে হবে। স্যার যদি জানতে পারে অহনা পুরোটাই নাটক করছে তাহলে স্যার আবারও কষ্ট পাবে। প্রিয়া আর প্রতিমকে সবটা খুলে বলে শ্যামলী, আর বলে বুঝতে পারছো তোমরা কত বড় জালিয়াতি করছে এই মেয়েটা। শ্যামলী তখন এই কথাটা বললে প্রিয়া বলে আরে তুই দাদাভাইকে বলছিস না কেন, দাদাভাইকে বল না শ্যামলীদি। শ্যামলী তখন বলে স্যারকে বললে হবে না, প্রমাণ লাগবে, প্রমাণ সমেত বলতে হবে, প্রমাণ ছাড়া কিছু বললে সেটা প্রমাণ করা যাবে না। আর তার থেকেও বড় কথা, আমি এখন স্যারকে যদি বলি স্যার অনেক আঘাত পাবে, এখন একটু রয়ে সয়ে সব কিছু করতে হবে, আমাদের না এই অহনার ব্যাপারে খোঁজখবর নিতে হবে, বুঝলে, কার কাছে গেলে খোঁজখবর পাবো বলো তো। তখন প্রতিম বলে
আমি তো ওর পুরনো বাড়িতে অনেকবার গেছি, সেখানে গিয়ে যদি জানতে পারি, বা ওর শ্বশুরবাড়ির অ্যাড্রেসটা তো আর পাওয়া যাবে না, চলো না গিয়ে আগে দেখি ওই পুরনো বাড়িতেই। শ্যামলী তখন বলে ঠিক আছে আমি যাব। এর মধ্যেই ঘরের মধ্যে থাকতে থাকতে ওই ফ্ল্যাটেই কিছু পুরনো চিঠিপত্র খুঁজে পায় অহনা, যেটা অনিকেত একটা সময় অহনাকে লিখত। আর অহনা মনে মনে ভাবে চিঠিপত্র যুগ এখন আর নেই, কিন্তু পুরনো কিছু স্মৃতি যদি আবারও ফিরিয়ে আনা যেতে পারে তাহলে অনিকেতের কাজ পর্যন্ত পৌঁছানো যাবে। আমি বরং সেটাই করি, যত তাড়াতাড়ি সম্ভব একটা চিঠি লিখে ফেলি। এরপরই অহনা একটা চিঠি লিখতে বসেছে, আর তখনই তার বান্ধবী এসে বলে কিরে চিঠি লিখছিস কাকে? অহনা বলে কাকে আবার, অনিকেতকে লিখছি। তখনই বান্ধবী বলে তা অনিকেত দাকে চিঠি লেখার কি আছে, ফোন বা হোয়াটসঅ্যাপ করলেই তো হয়। অহনা বলে হ্যাঁ জানি, কিন্তু পুরনো কিছু স্মৃতি ফিরিয়ে আনতে চাইছি, যেগুলো দেখলে অনিকেতের আবারও পুরনো প্রেম জেগে উঠবে, বুঝেছিস? বান্ধবী তখন বলে ও সত্যি তোর বুদ্ধি আছে বলতেই হবে। এর মধ্যেই শ্যামলীরা পৌঁছে গেছে অহনার পুরনো বাড়িতে। সেখানে গিয়ে দেখে তালা ঝোলানো, কোনো খবরই জানতে পারছে না। একজন ভদ্রমহিলাকে ডেকে জিজ্ঞেস করে। ভদ্রমহিলা তখন বলে এই বাড়িটা অনেক দিন ধরেই তালা দেওয়া রয়েছে, কেউ আসেও না কেউ যায়ও না, এর ব্যাপারে কিছু বলতে পারবো না। শ্যামলী তখন বলে আচ্ছা আচ্ছা ধন্যবাদ। প্রতিম তখন বলে এবার কি হবে? আচ্ছা শ্যামলী, তোমার অহনার ওপর কি দেখে সন্দেহ হলো, শুধু ওই কথাটা শুনেই? তখন শ্যামলী বলে কথাটা শুনে সবে শুরু হয়েছে, পরে ভাবলাম ও যে গাড়িটা করে গেছিল সেই গাড়িটা মাঝ রাস্তায় খারাপ হয়ে গেল, গাড়িটাকে তো আর দেখতে পেলাম না। বাড়িওয়ালা বলল 1,00,000 টাকা নাকি জমে গেছে। তো 1,00,000 টাকা যার দেনা থাকে সে এরকম নিশ্চিন্ত হয়ে কি করে বসে থাকতে পারে? পুরো বিষয়টাই কেমন যেন একটু অগোছালো, একটু ভেবেচিন্তে দেখো তাহলেই বুঝতে পারবে। এর মধ্যেই অহনা চলে গেছে অনিকেতের সাথে দেখা করতে অনিকেতের বাড়িতেই। তখন জিজ্ঞেস করে পিসিমণিকে আচ্ছা অনিকেত নেই? পিসিমণি বলে না, ও তো কোন একটা কাজে মন্দারমণি গেছে। তখনই অহনা বলে আচ্ছা আচ্ছা আসলে ওকে একটা চিঠি দেওয়ার ছিল, ঠিক আছে আমি পরে আসবো। পিসিমণি বলে আরে দাঁড়াও না, কোথায় যাচ্ছ, এত তাড়াহুড়ো করার কি আছে? তখন অহনা বলে না না তাড়াহুড়োর কিছু নেই, শ্যামলীও গেছে নাকি? পিসিমণি বলে না না শ্যামলী যায়নি, ও আবার কোন কাজে টাজে বেরিয়েছে হয়তো। আরে এখন যদি অনিকেত থাকতো তাহলে সত্যি তোমরা নিজেরা একটু সময় কাটাতে পারতে নিজেদের মতো করে। কি আর করা যাবে, বসো না, তোমার সাথে অনেক কথা আছে। এর মধ্যেই শ্যামলী আর এদিকে প্রিয়া প্রতিম তিনজন মিলে চলে গেছে কাকির বাড়িতে, অর্থাৎ অহনার কাকির বাড়িতে। সেখানে গিয়ে দরজা ধাক্কা দিতে থাকে। কাকিমা বেরিয়ে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন শ্যামলী বলে বলছিলাম যে এটা অহনার কাকির বাড়ি, তো কিছু কথা ছিল। তখন সে বলে না আমি ওকে চিনি না, জানতো এখান থেকে, বলেই দরজাটা মুখের উপরে বন্ধ করে দেয়। শ্যামলীর একটু সন্দেহ হয়। শ্যামলী দরজায় কান দিয়ে শুনতে থাকে কাকি কাকাকে বলছে তোমার গুণধর ভাইজির সম্পর্কে কারা যেন খবর নিতে এসেছিল, আমি মুখের উপরে দরজাটা বন্ধ করে দিয়েছি। শ্যামলী বুঝতে পারে এদের মুখ থেকেই কথা বার করতে হবে, যেভাবেই হোক না কেন।